তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী, 90 দশকের ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষরানী পপি, যার চোখের ইশারায় আর অভিনয়ের জাদুতে একসময় মাতোয়ারা ছিল কোটি দর্শক। কিন্তু হঠাৎ করেই বছরের পর বছর ধরে তিনি সম্পূর্ণ উধাও। ঢালিউডের এই লাস্যময়ী নায়িকা এখন কোথায়? কেন তিনি নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছেন পৃথিবীর আলো আঁধারির আড়ালে? 1997 সালের কথা। মন্তাজুর রহমান আকবরের কুলি সিনেমা দিয়ে মাত্র 17 বছর বয়সে ঢালিউডের রাজকীয় অভিষেক ঘটে খুলনা থেকে আসা মেয়ে সাদিয়া জাহান পপির। প্রথম সিনেমাতেই বাজিমাত, এরপর রিয়াজ, শাকিল খান থেকে শুরু করে শাকিব খানের সাথে জুটি বেঁধে উপহার দেন একের পর এক সুপারহিট সিনেমা। কারাগার, মেঘের কোলে রোদ কিংবা গঙ্গা যাত্রা, ব্যতিক্রমী সব চরিত্র অভিনয় করে তিনি প্রমাণ করেন তিনি শুধু রূপসী নন, বরং ঢালিউডের অন্যতম এক জাত অভিনেত্রী। সময়ের সাথে সাথে ঢাকাই সিনেমার জোয়ার ভাটায় অনেক চড়াই উতরাই দেখেছেন পপি। একসময় যখন ইন্ডাস্ট্রিতে অশ্লীলতার ছায়া নেমে এসেছিল, তখনও তিনি নিজের মান ধরে রাখার লড়াই করেছেন। কিন্তু খ্যাতির চূড়ায় থাকা এই নায়িকা হঠাৎ করেই 2020 সালের পর থেকে সম্পূর্ণ উধাও হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যম, এফডিসি কিংবা কোনো পারিবারিক অনুষ্ঠান, কোথাও পপির আর বিন্দুমাত্র দেখা মেলে না। চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন ছড়ায় এক ব্যবসায়ীকে গোপনে বিয়ে করে তিনি সংসার পেতেছেন। কেউ বলে তিনি মা হয়েছেন, আবার কেউ বলে তিনি দেশ ছেড়ে চিরতরে চলে গেছেন। কিন্তু সত্যটা আসলে কি ছিল? দীর্ঘদিন নিখোঁজ থাকার পর একটি অডিও বার্তার মাধ্যমে আড়াল থেকে পপি নিজেই জানান এক বিস্ফোরক তথ্য। তিনি আক্ষেপ করে বলেছিলেন, চলচ্চিত্র অঙ্গনের কিছু নোংরা রাজনীতি এবং ক্ষমতাধর মানুষের নানামুখী নোংরা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন তিনি। গ্ল্যামার জগতের পেছনের এই নোংরা খেলা সহ্য করতে না পেরে এবং নিজের আত্মসম্মান বাঁচাতে তিনি এক প্রকার বাধ্য হয়েই অন্তরাল জীবন বেছে নিয়েছেন। বর্তমানে তিনি কোথায় আছেন, কেমন আছেন, তা ঢালিউডের অন্যতম এক বড় রহস্য। ইন্ডাস্ট্রির এই নোংরা রাজনীতির কারণে পপির মতো একজন গুণী অভিনেত্রীর এভাবে হারিয়ে যাওয়াকে আপনি কিভাবে দেখেন? পপি কি আবার কখনো রূপালী পর্দায় ফিরে আসবেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।